2026 সালে আপনার আর্থিক লক্ষ্য অর্জনের 10টি ধাপ। নতুন বছর সবসময় নতুন সম্ভাবনা আর সুযোগ নিয়ে হাজির হয়। তবে মুদ্রাস্ফীতি এবং পরিবর্তনশীল অর্থনীতির এই যুগে কেবল কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করাই যথেষ্ট নয়, বরং সেই অর্থকে সঠিকভাবে পরিচালনা করা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করাই হল আসল চ্যালেঞ্জ। আপনি যদি এই বছর আপনার আর্থিক লক্ষ্যগুলি অর্জনে বদ্ধপরিকর হন, তবে আপনার দরকার একটি সুনির্দিষ্ট এবং বিজ্ঞানসম্মত রোডম্যাপ। যা করতে পারেন এজন্য: ১. সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ, স্মার্ট গোলস। আর্থিক সাফল্যের প্রথম ধাপ হল আপনি ঠিক কী চান এবং কত দিনের মধ্যে চান তা সুনির্দিষ্ট করা। আমি অনেক টাকা জমাতে চাই, এটি স্পষ্ট লক্ষ্য নয়। স্পষ্ট লক্ষ্য হতে পারে আগামী 12 মাসে আমি 5 লক্ষ টাকা সঞ্চয় করব। লক্ষ্যটিকে স্মার্ট অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট এবং টাইম বাউন্ড হতে হবে। লক্ষ্যকে স্বল্পমেয়াদী 6 মাস, মধ্যমেয়াদী 2 বছর এবং দীর্ঘমেয়াদী 5 বছর বা তার বেশি এই 3 ভাগে ভাগ করে ফেলুন। যখন আপনার সামনে একটি পরিষ্কার লক্ষ্য থাকবে, তখন অপ্রয়োজনীয় খরচ শনাক্ত করা সহজ হবে। 2. জিরো বেসড বাজেটিং অনুসরণ করা। বাজেট করা মানে নিজের স্বাধীনতা খর্ব করা নয়, বরং নিজের অর্থকে নির্দেশ দেওয়া যে সেটা কোথায় যাবে। 2026 সালে জিরো বেসড বাজেটিং পদ্ধতি গ্রহণ করুন। এর মানে হল আপনার আয়ের প্রতিটি টাকা বা পয়সার জন্য একটি নির্দিষ্ট খাত আগে থেকেই ঠিক করে রাখা। আয় বিয়োগ ব্যয় সমান 0। মাসের শুরুতে বাড়ি ভাড়া, বাজার খরচ, যাতায়াত এবং সঞ্চয়ের জন্য টাকা আলাদা করে ফেলুন। এতে মাসের শেষে টাকা কোথায় গেল এই প্রশ্ন আর করতে হবে না। বাজেট ট্র্যাকিংয়ের জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ বা সাধারণ এক্সেল শিট ব্যবহার করতে পারেন। 3. জরুরি তহবিল গঠন। জীবন অনিশ্চিত, হুট করে চাকরি চলে যাওয়া, অসুস্থতা বা জরুরি কোনো মেরামতের কাজের জন্য হাতে নগদ টাকা থাকা অত্যন্ত জরুরি। 2026 সালে আপনার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে রাখুন এই বিষয়টিকে। অন্তত 3 থেকে 6 মাসের জীবনযাত্রার ব্যয়ের সমান একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। এই টাকাটি অন্য কোনো বিনিয়োগে না খাটিয়ে একটি লিকুইড সেভিংস অ্যাকাউন্টে রাখুন, যা বিপদের সময় দ্রুত উত্তোলন করা যায়। এই তহবিল আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং ঋণের ঝুঁকি থেকে বাঁচাবে। 4. উচ্চ সুদের ঋণ বিষয়ে সচেতন হন। আর্থিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল ঋণ, বিশেষ করে ক্রেডিট কার্ডের ঋণ বা উচ্চ সুদের ব্যক্তিগত ঋণ। নতুন বছরে আপনার লক্ষ্য হোক ডেট স্নোবল বা ডেট অ্যাভালাঞ্চ পদ্ধতি ব্যবহার করে ঋণ পরিশোধ করা। ছোট ঋণগুলি আগে পরিশোধ করে মানসিক আত্মবিশ্বাস অর্জন করুন, অথবা সবচেয়ে বেশি সুদের ঋণটি আগে শেষ করে অর্থ সাশ্রয় করুন। 5. আয়ের একাধিক উৎস তৈরি করা, সাইড হাসেল। বর্তমানে কেবল একটি বেতনের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। আপনার দক্ষতা ব্যবহার করে আয়ের বিকল্প উৎস তৈরি করার চেষ্টা করুন। এটি হতে পারে ফ্রিল্যান্সিং, অনলাইন টিউশনিং, কন্টেন্ট ক্রিয়েশন বা ছোট কোনো ই-কমার্স ব্যবসা। 2026 সালে প্রযুক্তি ব্যবহার করে পার্ট টাইম কাজ করা আগের চেয়ে অনেক সহজ। আপনার সাইড হাসেল থেকে আসা অতিরিক্ত অর্থ সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে যুক্ত করুন, যা আপনার আর্থিক লক্ষ্য অর্জনকে ত্বরান্বিত করবে। 6. বিনিয়োগের ক্ষেত্রে সচেতন হন। 2026 সালে বিনিয়োগের ক্ষেত্রে সচেতন হন। রিস্ক প্রোফাইল অনুযায়ী স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন। চক্রবৃদ্ধি মুনাফা বা পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সুবিধা নিতে যত দ্রুত সম্ভব বিনিয়োগ শুরু করা উচিত। তবে বিনিয়োগের আগে অবশ্যই বাজার সম্পর্কে পড়াশোনা করুন, অথবা এ ব্যাপারে ভালো পরামর্শ দিতে পারবেন এমন কারো সাথে কথা বলুন। 7. প্রযুক্তির ব্যবহার ও অটোমেশন। 2026 সালে আর্থিক ব্যবস্থাপনা হতে হবে স্মার্ট ও স্বয়ংক্রিয়। আপনার সঞ্চয় এবং বিনিয়োগের প্রক্রিয়াটি অটোমেট করে দিন। মাসের নির্দিষ্ট তারিখে আপনার বেতন অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি অংশ ডিপিএস বা মিউচুয়াল ফান্ডে চলে যাওয়ার ব্যবস্থা করুন। এতে খরচ করার আগেই সঞ্চয় নিশ্চিত হবে। এছাড়া খরচ হিসেব রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক অ্যাপ ব্যবহার করতে পারেন, যা আপনার খরচের ধরন বিশ্লেষণ করে সাশ্রয়ের উপায় বলে দেবে। 8. বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা। সুস্থতা এবং জীবনের নিরাপত্তা আর্থিক পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা অসুস্থতা আপনার বছরের পর বছর জমানো টাকা নিমিষে শেষ করে দিতে পারে। তাই পরিবারের জন্য পর্যাপ্ত জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য বীমা, হেলথ ইন্স্যুরেন্স নিশ্চিত করুন। 2026 সালে স্বাস্থ্য বীমা থাকা বিলাসিতা নয়, বরং এটি একটি প্রয়োজনীয় বিনিয়োগ যা আপনার মূলধনকে সুরক্ষিত রাখে। 9. দক্ষতা বৃদ্ধি ও নিজের ওপর বিনিয়োগ। সবচেয়ে বড় বিনিয়োগ হল নিজের ওপর বিনিয়োগ। শ্রম বাজারে নিজের মূল্য বাড়াতে নিরন্তর নতুন নতুন দক্ষতা অর্জন করুন। এটি আপনার বেতন বৃদ্ধি বা উন্নত পেশার সুযোগ তৈরি করে দেবে। 2026 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ডেটা অ্যানালিটিক্স বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো ডিমান্ডিং স্কিল শিখতে সময় ও অর্থ ব্যয় করুন। আপনি যত বেশি দক্ষ হবেন, আপনার অর্থ উপার্জনের ক্ষমতা তত বাড়বে। 10. লাইফস্টাইল ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা। আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার মান বাড়ানোর প্রবণতাকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। বেতন বাড়ার পরপরই নতুন মডেলের ফোন কেনা বা দামি রেস্টুরেন্টে খাওয়া আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
আয় বাড়লেও শুরুতে কিছুটা সময় জীবনযাত্রার খরচ আগের মতোই রাখার চেষ্টা করুন। বাড়তি টাকা সম্পদ বৃদ্ধিতে কাজে লাগান। মনে রাখুন, সম্পদশালী হওয়ার চেয়ে সম্পদ ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। বাড়তি কিছু স্মার্ট টিপস। সাবস্ক্রিপশন চেক। যেসব ওটিটি প্ল্যাটফর্ম বা অ্যাপ আপনি ব্যবহার করেন না, সেগুলির সাবস্ক্রিপশন বন্ধ করুন। কর পরিকল্পনা। বছরের শুরুতেই কর রেয়াতের জন্য বিনিয়োগের পরিকল্পনা করুন, যাতে বছর শেষে বড় অঙ্কের কর সাশ্রয় হয়। আর্থিক শিক্ষা। মাসে অন্তত একটি বই বা পডকাস্ট শুনুন, যা টাকা পয়সা পরিচালনা সংক্রান্ত। 2026 সালে আপনার আর্থিক লক্ষ্য পূরণ করা কেবল ইচ্ছা শক্তির বিষয় নয়, এটি একটি শিক্ষণের বিষয়। ছোট ছোট পরিবর্তনই বছরের শেষে বড় সাফল্য নিয়ে আসে। তাই আজই আপনার আয়ের হিসেব নিয়ে বসুন এবং উপরের 10টি কৌশলের মধ্যে অন্তত 3টি আজ থেকেই প্রয়োগ করা শুরু করুন। আপনার আর্থিক স্বাধীনতা কেবল একটি স্বপ্ন নয়, এটি একটি অর্জনযোগ্য গন্তব্য, যদি আপনি পরিকল্পনাটি মেনে চলেন।